পদ্মা নদীর শিলাইদহ পয়েন্টে আমি দাঁড়িয়ে ভিডিওটি ধারণ করছি আপনাদের জন্য। প্রিয় দর্শক, এটা মহিষ, 500-600 মহিষ আছে এখানে শিলাইদহ ঘাটের খুব কাছে। ওপারে যে সবুজ গ্রাম দেখা যায় ওইটা শিলাইদহ। পদ্মা নদীর পানিতে তাদেরকে গোসল করানো হচ্ছে। মহিষের মালিকদের সাথে কথা বললাম, এরা বলছে যে তাদের বাড়ি ঈশ্বরদী। এই যে দুইটা গ্রুপে মহিষ বিভক্ত হয়ে এখানে গোসল করানো হচ্ছে পদ্মা নদীর স্বচ্ছ পানিতে। ওই যে আরেকটি গ্রুপ, এই গ্রুপটাতেও অনেক মহিষ আছে। এই মহিষগুলো সব গাভী মহিষ, আর ছোট যেগুলো দেখছেন এগুলো বাচ্চা। এগুলো বাচ্চা বাচ্চা মহিষ অনেক। পুরুষ মহিষও কিছু আছে এর মধ্যে। বাচ্চা মহিষটা অনেক দেখতে পাচ্ছি, মনে হয় একসঙ্গে একাধিক বাচ্চা প্রসব করে মহিষগুলো। কতগুলো রাখাল মালিক, এই মহিষের রাখাল, তারা ঈশ্বরদী থেকে এসে পদ্মার চরে তারা বাথান করে এই মহিষগুলো পালন করেন। প্রত্যেকদিন তাদেরকে এভাবে গোসল করাতে হয় পদ্মার পানিতে, এবং পদ্মার চরে এরা চড়ে বেড়ায়। এদের বাথান আছে। তো গাভী মহিষ থেকে প্রতিদিন এদের বাথানে যে দুধ দোয়ানো হয় প্রায় 40-50 কেজি। 100 টাকা কেজি ঘোষরা তাদের কাছ থেকে, তাদের বাথান থেকে কিনে নিয়ে যায়। ঘোষরা এই দুধগুলো নিয়ে ছানা তৈরি করে। ছানা মানে মিষ্টি বানানোর যে উপকরণ, সেটি তারা যে মিষ্টির দোকান সেইগুলোতে তারা সরবরাহ করে। খুবই চমৎকার।